একটা রিপোর্ট নিউ ইয়র্ক টাইমস ইরান যুদ্ধের উপর করেছে। সেখানে তারা বলছে কিভাবে যুদ্ধে মানিয়ে নিতে হয় দেখিয়ে দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনী সক্ষমতা নিঃসন্দেহে ইসরায়েল এবং আমেরিকার সমান না। তাদের সাথে শক্তির পার্থক্য আছে অবশ্যই, কিন্তু ইরান এই অবস্থার মধ্যেও তারা কিভাবে আক্রমণ করতে হয় সেটা দেখে রীতিমতো তারা হতবাক হচ্ছে। আমেরিকার গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে, মার্কিন ঘাঁটি, নৌ ঘাঁটি, সেখানে তারা হামলা করছে। এমনকি তারা বাগদাদের যে বিলাসবহুল হোটেলে ছিল সেখানে পর্যন্ত হামলা করেছে। তার মানে হচ্ছে আমেরিকার সমস্ত জায়গাগুলোতে তাদের এখন বিচরণ, সমস্ত তাদের গোপন স্থানগুলো, মধ্যপ্রাচ্যের গোপন স্থানগুলো এখন তাদের হাতের মুঠোয়। এখন তারা হামলা চালাচ্ছে। তারা ব্যাপকভাবে, এমন না যে ইসরায়েলের অবকাঠামো ধ্বংস করে ফেলছে, যেমন আমেরিকা বলছে 20,000 লক্ষ্যবস্তু বা অবকাঠামোতে তারা আঘাত করেছে। ইরান সেটা করতে পারেনি, কিন্তু ইরান খুব বেছে বেছে একেবারে তার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, যেমন ইন্টারসেপ্টর বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, যেগুলো মার্কিন সেনা এবং সম্পদ রক্ষায় ব্যবহার হয়ে থাকে, সেই দুর্বল জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আঘাত হানছে। এর ফলে কিন্তু আমেরিকা নড়ে চড়ে বসছে। তারা বুঝতে পারেনি যে ইরানের হাতে সবকিছু তথ্য, একদম কোথায় কোথায় তাদের অবস্থান, সবকিছু যে তাদের হাতে থাকবে এটা তারা বুঝতে পারেনি। এখানে পেন্টাগনের তথ্য মতে যুদ্ধের শুরুর পর থেকে 7 জন মার্কিন সেনা নিহত হয়েছে, 140 জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 108 জন আবার কর্মস্থলে ফিরেছেন। অন্যদিকে ইরান সরকার দাবি অনুযায়ী তার দেশে 1300 মানুষ নিহত হয়েছে, যাদের প্রায় সবাই বেসামরিক নাগরিক। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পাল্টা হামলায় নিহত হয়েছে অন্তত 30 জন। গত বছরের 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ভান্ডারে বড় ধরনের টান পড়েছিল। একটি প্রতিবেদন অনুযায়ী সে সময় যুক্তরাষ্ট্র তাদের মোট থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের 20 থেকে 50% ব্যবহার করে ফেলেছিল। জনসন হপকিন্স ইউনিভার্সিটির ইরান বিশেষজ্ঞ ভ্যালি আর নাসার বলছেন, এটা খুবই আশ্চর্যের বিষয় ইরান কত দ্রুত আগের যুদ্ধের শিক্ষা কাজে লাগাচ্ছে। তারা বুঝে গেছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সীমাবদ্ধতা কোথায়। আর নাসের মনে করেন যুক্তরাষ্ট্রের মজুদ কমিয়ে দেওয়ার পর ইরান হয়তো আরো উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। অলরেডি তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করছে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের মজুদ তারা কমায় দিচ্ছে। জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন স্বীকার করেছেন ইরান তাদের কৌশল বদলাচ্ছে, তবে নিরাপত্তার খাতিরে তিনি বিস্তারিত কিছু বলেননি। আগে ইরান সাধারণত হামলার আগে সতর্ক বার্তা দিত বা কেবল সম্মান রক্ষার জন্য নামমাত্র হামলা চালাতো। যেমন গত বছর ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান কাতারের একটি মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক বার্তা দিয়েছিল। তবে এবার কিন্তু তেমনটা হচ্ছে না। সম্প্রতি তারা কাতারের আল উদেইদ ঘাঁটির একটি অত্যাধুনিক আগাম হামলার সতর্ক বার্তার রাডার ব্যবস্থার বড় ধরনের ক্ষতি করেছে। এছাড়া কুয়েতের ঘাঁটি আরিফ জান এবং আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ পরিকাঠামোতেও হামলা চালিয়েছে। এর আগে ইরান তাদের সব ড্রোন হামলা ইসরায়েলের দিকে চালাতো, কিন্তু এবার তারা কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন মিত্র এবং সম্পদ লক্ষ্য করে হাজার হাজার সস্তা ড্রোন ছুটছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেট মঙ্গলবার স্বীকার করেন, প্রতিবেশীদের উপর ইরানের এমন ভয়াবহ প্রতিক্রিয়া তারা প্রত্যাশা করেনি। তবে তিনি একে ইরানের হতাশার বহিঃপ্রকাশ এবং বড় ভুল বলে বর্ণনা করেছেন। যাই হোক, এখন ইরান সবাইকে যুদ্ধের মধ্যে ঢোকাই দিচ্ছে এবং চাপ তৈরি করছে যে তোমরা আমেরিকাকে ঠেকাও, আমেরিকাকে বলো যে তোমার দেশের ঘাঁটি থেকে ইরানের উপর যাতে হামলা না হয়। এই জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে ইরান প্রতিবেশীদের উপর হামলা চালাবে না যদি আক্রান্ত না হয়, অর্থাৎ ইরান যদি আক্রান্ত হয় ইরান কাউকে ছাড়বে না। এটা হলো সোজা কথা। ফলে যুদ্ধ একটা নতুন পর্যায়ে চলে গেছে এবং ইরানের হামলাগুলো এখন অনেকটা গেরিলা কায়দায়। তারা সরাসরি ওই বিশাল বিশাল আক্রমণ না করে বা গণহারে ম্যাসিভ ধ্বংসযজ্ঞ না চালিয়ে তারা বেছে বেছে আঘাত হানছে, আর তাতেই টলে উঠছে পেন্টাগন।